এই হাতে তোরা মা বাপের সেবা করবি, এই হাতে তোরা মা বাপের খিদমত করবি, এই হাতে তোরা হালাল ইনকাম করবি, এই হাতে তোরা গরিবদেরকে দান করবি, এই হাতে তোরা আমার কোরআনকে ধরবি, এই হাতে তোরা আলেমে হাক্কানীদের সঙ্গে মুসাফা করবি, এই হাত দিয়ে তোরা কখনো কোনো গরিবকে জুলুম করবি না, কারো ঘর ভাঙবি না, কারো উপরে অত্যাচার করবি না, এই হাতে হারাম দ্রব্য নিবি না, এই হাতে হারাম কাজ করবি না। ওরে আমার বান্দা বান্দি রে, তোদের যখন যা ইচ্ছা যাবে কুদরতি ভাবে, তোদের যখন যেটা মন যাবে সেটা শরিয়া সম্মত ভাবে আমি আল্লাহ আমার কাছে হাত তুলে তোরা দোয়া চাইতে থাকবি। এই জন্যই তো তোর হাত আল্লাহ দিল। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে হাতে আমরা মসজিদ তো তৈরি করি না, মসজিদে দান তো করতে চাই না, অথচ যারা মসজিদকে মিটাতে চায় এই হাতে তাদেরকে সহযোগিতা করি, যারা মাদ্রাসাকে মিটাতে চায় এই হাতে তাদেরকে সহযোগিতা করি, এই হাতে গরিবের উপর জুলুম করে, এই হাতে গরিবের নামে মিথ্যা কেস সই করি। এ যুবকেরা শুনে রেখে দাও, মৃত্যু সবার একদিন না একদিন হবে। আমার আল্লাহ দুনিয়ায় তোমায় ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি, একদিন তোমাকে ফিরে যেতে হবে। সুম্মানু ফিকা উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন, সূরা জুমার 68 নম্বর আয়াতে আল্লাহ জানালে আবার সিংহায় ফতিয়া হবে। যেমন মাঠে নাগল দিলে আলু ওঠে, ওইভাবে মানুষগুলো উঠতে থাকবে। ওই দিনটা হবে বিচারের দিন। কেমন দিন হবে? মাথার এক বেগ দেখতে লাভ, এক হাত পরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। মানুষের মাথার গিনুগুলো নাক দিয়ে গলে গলে পড়তে লাগবে। এই সামান্য গরম সহ্য হচ্ছে না, এই সামান্য সূর্যের তাপ সহ্য হচ্ছে না, অথচ ঠান্ডার সময় পড়ে গেছে, তাও ভালো লাগছে না, সহ্য হচ্ছে না, ছায়া খুঁজে খুঁজে বেড়াতে লেগেছে। এ যুবকেরা, সেই কিয়ামতের দিনে তোমার মাথার আমার মাথার উপরে আল্লাহ পাক সবার মাথার উপরে এক বেগ উপরে সূর্যকে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে, মাথার কিনুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই কিয়ামতের দিনে তোমার আমার কি হবে উপায় ভেবে চলো। শুনছো তো? একটু সারাশিরি দেবেন, আছেন তোমার সাথে? একটু ভাবে। ওয়াজ আল্লাহ করে অনেক শুনেছেন আপনারা, আমি একটু ভাবিয়ে দিচ্ছি আপনাদের ঘরে কি হবে। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে কিয়ামত সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন, এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমন ছেলে পাওয়া যাবে নিজের মা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কেন ইয়া রাসূলুল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, ওই রকম সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল হয়ে যাবে। কেউ কারোর উপরে জোর দেখাতে পারবে না, যার উপরে যা ক্ষমতা চলবে জোর করে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কেন? জমিনে দাঁড়াতে পারবে না। কি হবে আমাদের? আজ না আমাদের মধ্যে রসুলের সুন্নাত আছে, না নবীর ভালোবাসা আছে। আরে শুধু নারা দিলে ভালোবাসা থাকে না, দিলে আখলাক দেখাতে হবে। আগেকার সময় মুসলমানের কাছে অন্য ধর্মের মানুষরা এসে আশ্রয় নিত, আর এখন মুসলমান দেখলে বলছে তোকে তাড়া। কেন?
আর আল্লাহ নবী দাড়ি দেখিয়ে টুপি দেখিয়ে দিনের প্রচার করেনি, তরোয়াল দিয়ে বোম বন্দুক দিয়ে তো দিনের প্রচার করেনি, তখন তো ছিল না বোম বন্দুক, তা বুঝাবার জন্য বলছি, প্রচার করেনি। আল্লাহ নবী দিনের প্রচার করেছে, পৃথিবীকে জয় করেছে 23 বছরের মধ্যে, সারা পৃথিবীকে জয় করেছে। উসওয়াতুন হাসানা, উত্তম আখলাক ব্যবহারে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ব্যবহার কোথায়? আজকে দিনে পৃথিবীর জমিনে 700 কোটি মানুষ রয়েছে। কত কোটি? এ যুবকেরা, মানুষের তো অভাব নাই, কিন্তু ভালো মানুষ কটা আছে এটাই জানতে হবে। এই দুনিয়ার মানুষগুলো যখন বরবাদের দিকে চলে যায়, খারাপের দিকে চলে যায়, অন্যায়ের দিকে চলে যায়, একত্ববাদকে ছেড়ে দিয়ে নিজেদের হাতে তৈরি করা নকল মাবুদের দিকে চলে যায়, ওই সময় দুনিয়ার বুকে ফিতনা ফাসাদটা বেড়ে যায়, রাহাজানি বেড়ে যায়, কাটাকাটি খুনোখুনি বেড়ে যায়। ওই সময়তে মহান স্রষ্টা রব্বুল আলামিন যুগে যুগে আসমানি কিতাব আর নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়েছে। আজ থেকে কিছু কম বেশি 2000 বছর আগে একজন নবী রাসূল এসেছিলেন, চলে গেলেন, যিনার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। আল্লাহ পাক যিনাকে আসমানে তুলে নিয়েছেন, তিনি আবার আসবেন, কিন্তু নবী হয়ে নয়, আমার নবী পাকের উম্মত দুনিয়া জমিনে আসবে। এ যুবকেরা, ওই সময়তে উনি চলে যাবার পর পৃথিবীর জমিনে 500 বছর হয়ে গেল, কোন নবী রাসূল আসে না, কেউ দিনের প্রচার করা ছিল না, একত্ববাদের শিক্ষা দিবার কেউ ছিল না, মানবতা কি জিনিস জানাবার কেউ ছিল না, মা বাপের মর্যাদা কি জিনিস জানাবার কেউ ছিল না, রাষ্ট্রকে কিভাবে ভালোবাসতে হয় এই জানাবারও কেউ ছিল না, কিভাবে অর্থনীতি কাঠামোকে ডেভেলপমেন্ট করতে হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিভাবে সমাজ ব্যবস্থা করতে হবে, কিভাবে পরিবার ব্যবস্থা করতে হবে, কিভাবে শিক্ষা ব্যবস্থা করতে হবে, এসব কিছু ভুলে গিয়ে পৃথিবীর মানুষগুলো দুপায়ে পশুতে পরিণত হয়ে গেল। রোমের মতো সাম্রাজ্য, যারা তৎকালীন সময় নিজেদের ঘরে বড় এডুকেটেড পার্সন মনে করত, স্টেডিয়াম তৈরি করে গরিবের ছেলেদের ঘরে ওই স্টেডিয়ামের মধ্যে দিয়ে বাঘের সঙ্গে কুস্তি লাগিয়ে দিত, তারা গরিবের ছেলেরা বাঘের খাবাতে মারা যেত। এই ছিল তাদের শিক্ষার নামে বর্বরতা। ওই সময় পৃথিবীর মানুষকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ ন্যায় সত্য কল্যাণের রাস্তা দেখাবেন বলে সর্বকালে সর্বশেষ নিয়ামত আল্লাহর সৃষ্টি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়ে দিয়েছিলেন। আমার রাসূলকে তারে মালিক আল্লাহ বলেন কেন? আমরা যাতে সত্যতা শিখি, ইনসাফ শিখি, ইনসানিয়াত শিখি, রাষ্ট্র পরিচালনা শিখি, এডুকেশন শিখি, সংসার জীবন শিখি, অর্থনীতি জীবন শিখি এবং একত্ববাদের দাসত্ব করা শিখি। এই টোটাল একটা লাইফের সিস্টেমটাকে শিক্ষা দিবার জন্য মহান রব্বুল আলামিন তিনি তেনার সৃষ্টি কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং কোন জাহানের সুলতান যিনি রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া জমিনে আসার পরে তিনি আস্তে আস্তে লালন পালন হয়ে বড় হতে লাগলেন। 40 বছর যখন তিনার বয়স হয়ে গেল, এবারে আল্লাহ পাক তিনাকে আদেশ করে দিলেন, আপনি আপনার কাজটা শুরু করুন। এখানে একটা কথা জিজ্ঞেস করছি, 40 বছর বয়সে রাসূল দ্বীনের প্রচারের কাজ শুরু করলেন আল্লাহর হুকুমে। 40 বছরের আগেও
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাসলা হলো আমার নবী কিন্তু নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আকীদা নিয়ে কিন্তু সমাজে একটা মতবিরোধ, মতৈক্য, বিভ্রান্তি তৈরি হচ্ছে। আপনারা মনে রাখবেন, আমার নবী তখন নবী ছিল যখন এই মাটি ছিল না। কথা কিছু বুঝতে পারলেন? যখন মাটি ছিল না তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের কুদরতি কাছে দোস্ত নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আকীদাটা হলো ঈমান। এর বাইরে আকীদা গেলে আপনি বরবাদ হয়ে যাবেন। ঈমানটা ঠিক রাখবেন। আল্লাহ আমাদের সকলকে রাসূলের প্রেমিক বানান, বলুন আল্লাহুম্মা আমিন। আজ কিছু মানুষ উঠে পড়ে লেগেছে আমার নবীর দুশমন আমাদের ঘরে বানাবে বলে। এই জায়গা থেকে যেন আল্লাহ আমাদের ঘরের বাচ্চাদের, আমাদের ভাইদের, আমাদের মা বাপেদের এবং আমাদের নসলে যত বাচ্চা আসবে সবাইকে যেন মোস্তফার দরবারের কুকুর বলে আল্লাহ কবুল করে নেয়, বলুন আমিন। অসুবিধা আছে নাকি? নবীর দরবারের কুকুর হতে পারলেও লাভ আছে রে বাবা। আপনি বলবেন কুকুর তো না পাক, আপনি ওইদিকে দেখছেন কেন? আল্লাহ পাক হযরতে মাওলা আলীকে বাঘ বলেছে। কথা বুঝে আসছে না? তাহলে কি বাঘের থেকে মানুষ তো শ্রেষ্ঠ? তাহলে কি ব্যাপার না? কুকুর যেভাবে মনিব ভক্ত হয়, প্রবাদ বাক্য আছে, কুকুর যেভাবে মনিব ভক্ত হয় ওই ভক্ত যেন আল্লাহ আমাদেরকে বানায়, এটা বোঝাতে চাইছে। মানে সবসময় হিংসার নজরে নিলে হয় না, তার প্রেমটার ভেতরে কি আছে ঢুকতে হয়। বাবেরা নজন তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে আসলেন। নবী আমার চাকরি তো কবি পেয়েছে যেদিন আল্লাহ সৃষ্টি করেছিলেন, সেদিনই নবী চাকরি পেয়েছেন নবুয়তের। তবে দুনিয়া জমিনে আসার পরে নবী আমার 40 বছর বয়সে চাকরিতে জয়েন করে কাজটা শুরু করেছিলেন। বুঝতে পারছি তো? আল্লাহ নবী কাবা শরীফের পাশে এলাকার মসজিদ ডাক দিল, ও আমার এলাকার মানুষেরা আসেন। আমার কথা শুনে সবাই জড়ো হয়ে গেল। বাপরে, ভাইরে, মারে, বোনরে, এত সহজ ইসলাম পেয়ে গেছি বলে ইসলামের গুরুত্ব আমাদের কাছে কমে গেছে। কিন্তু শুনে রাখেন, এই পৃথিবীর জমিনে বাপেরাই নিজেদের মেয়েগুলোকে হত্যা করে দিত। এই নারীদেরকে বাঁচাবার স্বাধীনতা এই জমিনের উপরে আমার মুহাম্মদ রাসূল দিয়েছে। ঘোষণা করে দেয়নি তিনি, তার আগে মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীর জমিনের বাপেরা নিজেদের কন্যা সন্তান জন্ম নিলে ওই কন্যাগুলোকে চেঞ্জ করে দিত। কেননা তাদের মেন্টালি ধারণা হয়ে গিয়েছিল নারী মানে অশুভ, এই নারীর বাঁচার কোনো অধিকার নাই। কিন্তু আল্লাহ নবী পৃথিবীর জমিনে এসে নারীদের এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন। মা বোনেরা শোনেন, আপনারা করো বেশি বেশি করে নবীকে ভালোবাসবেন। কেননা প্রতিটা বাচ্চার প্রথম শিক্ষিকা হলো তার মা। মা যদি ছোটবেলা থেকে ওই বাচ্চাকে শিক্ষা দেয়, বাবা তুমি চাই করো নাই করো, ডাক্তার হও হও, দোয়া করি ডাক্তার করুক আল্লাহ, জজ আবার সঙ্গত হও, দোয়া করি বাবা আল্লাহ তোমায় করো। তুমি আইপিএস অফিসার হতে চাও, ডাব্লিউবিএস অফিসার হতে চাও, বিএম হতে চাও, পিডিও হতে চাও, কি নেতা হতে চাও, যাই হতে চাও বাবা দোয়া করবো। তবে মা হিসাবে শিক্ষা দিয়ে দিই বাবা, জীবনে কোনোদিন চলার পথে সমাধান একমাত্র রাসূল। রাসূল যারা অন্য কাউকে লিডার বলে মানবে না, নবী যারা অন্য কাউকে বড় করবে না, নবী যারা কারো দিকে তাকাবে না, কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহ পাক আমার নবী পাককে মডেল করে পাঠিয়েছে। উসওয়াতুন মানে হলো মডেল। তুমি নামাজ পড়বে, আমার নবীকে ফলো করবে। নবী যেভাবে রুকু দিয়েছে ওইভাবে দেবে, নবী যেভাবে সিজদা দিয়েছে ওইভাবে দেবে, নবী যেভাবে তাসবিহ পড়েছে ওইভাবে পড়বে, নবী যেভাবে সূরা পড়েছে ওইভাবে পড়বে, নবী যেভাবে তাহরিমা বেঁধেছে ওইভাবে বাঁধবে। এ বাবা ছেলে, তোর মা হয়ে বলে দিয়ে যায়, তুই বাবা আস্তে আস্তে বড় হবি, দোয়া করি বাবা তোর জীবনে একটাই নসিহত
তোর জীবনীটা ঝুলানো থাকে, অর্থাৎ তোর চলনটা নবীর স্টাইলে হবে, তোর খাওয়া দাওয়াটা নবীর স্টাইলে হবে, তোর ব্যবসা বাণিজ্যটা নবীর স্টাইলে হবে, তোর উঠা বসাটা নবীর স্টাইলে হবে, তোর সংসার জীবনটা নবীর স্টাইলে হবে। বিচার করবি নবী 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 করবি, তাহলে মনে রাখবি দুনিয়াতে আল্লাহ তোকে ইজ্জত দেবে, আর পরকালে মুস্তাফার গোলাম হয়ে জান্নাতে চলে যাবি। আমার মনে হয় প্রত্যেকটা মায়ের উচিত এই শিক্ষা দেওয়া, যদি দেয় তাহলে 100% ওই মা বুড়ি বয়সে কোনোদিন বাচ্চার কাছে খারাপ ব্যবহার করে না। 100% কথা বুঝে আসছে না? কেন? যে যার হৃদয়ে মুহাম্মদ রাসূলের ভালোবাসা ও আদর্শ থাকবে, সে কখনো মাকে আঘাত দিতে পারে না। এটা একদম অসম্ভব। আজ আমাদের ছেলেরা ছোটবেলা থেকে কখনো নবীর আদর্শ, নবীর প্রেম, নবীর যে কি গুরুত্ব, নবীর যে কি ভূমিকা ইসলামে, আমাদের বাচ্চারাই জানে না। তাই আমাদের বাচ্চাগুলোকে খুব সহজে একদল মানুষ নবীর থেকে সারা বড় প্ল্যান চালাচ্ছে, খুব সহজে করে ফেলছে। আর আমাদের বাচ্চারা বোঝে না, তারা তাদের সব চক্রান্তের ফাঁদে পা দিয়ে দ্রুত নবীর থেকে সরে যায়। তারপরে যখন আমরা এসে বলি বাবা শোনাবো, নবীর কথা শোনাবো, নবীর কথা শোনাবো, আমাদের বাচ্চারা শুনতে আর চায় না। ওই জায়গায় নাচ হচ্ছে দেখতে যায়। আমাদের ছেলেদের মেন্টালিটি এখন নবী আর শুনতে চাইছে না। অথচ এই সমাজ যখন গোলামের শিকলে বন্দী ছিল, এই সমাজ যখন দুনিয়ার প্রভুদের পায়ে তোলাতে পড়েছিল, এই সমাজ যখন আবু জেহেল উতবার মতো চরিত্রহীনদের জালে শিকার হয়েছিল, এই সমাজকে পৃথিবীর বুক থেকে এমন করে জালিমদের হাত থেকে আজাদ করিয়ে দাসত্ব শিকলটা ভেঙে দিয়ে আজাদি দিয়ে এক আল্লাহ দাসত্ব করা শিখালো কে? অন্য কেউ নয়, আমির আল্লাহ তিনি হলেন হযরত নবী মুহাম্মদ রাসূল। বলুন না সুবহানাল্লাহ, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কষ্ট করেছে সারা জীবনটা, তোমার আমার জন্য কেঁদেছে সারা জীবনটা, তোমার আমার জন্য পেরেশান হয়ে থেকেছে। আল্লাহ নবীর জীবনে যখন কাবা শরীফে পাশে দাঁড়িয়ে গিয়ে দিনের প্রচার করতে লাগলো, ওই সময়তে মক্কার মানুষেরা আমার নবী পাকের কথা কেউ মানতে চাই না। আল্লাহ নবীতে মুখ ফিরিয়ে নিল, এমনকি আবু জেহেল আল্লাহ নবীর সঙ্গে নোংরা খারাপ ব্যবহার পর্যন্ত করে ফেললো। এই সময় নবী আমার বাবা মারা এতিম ছিল, আমার কাঁদছেন ঘরে বসে, আমার আল্লাহ পাক ওই সমাজ দিয়ে দিলে আমার হাবিব আপনি কেন কাঁদেন? চিন্তা আপনি করবেন না, আমি আপনাকে সত্য সুসংবাদ দাতা করে পাঠিয়েছি, আপনি মানুষকে সত্যের কথা বলে দেন, কে মানবে না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব। আমার হাবিব তবে আপনার কাছে জানতে চাই, আপনি কি আমাকে আল্লাহ বলে মানে? নবী আমার জমিনে সাদাত তুমি বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি আব্দুল্লাহ বেটা সাক্ষী দিচ্ছি আপনি এক অদ্বিতীয়, আপনাকে আল্লাহ বাবু বলে রব বলে মেনে নিয়েছে। ওই সময় আমার আল্লাহ এমন করে আওয়াজ দিতে লেগেছে, দুনিয়ার কেউ আমাকে মানুষ চাই না মানুষ, আমার কোনো চাই আসে না, হাবিব আপনি আমাকে মেনেছে। হাবিব শুনুন, দুনিয়ার কেউ আপনাকে মানুষ চাই না মানুষ, আমি আল্লাহ আপনাকে মুহাম্মদ রাসূল বলে মেনে নিয়েছি। দুনিয়ার কেউ যদি আমার নবীর কথা না শুনতে চায়, আমার নবীর কিচ্ছু যায় আসে না। কথা শুনছেন তো নাকি?
দুনিয়ার কেউ যদি আমার রাসূলকে সম্মান দিতে না চায়, আমার রাসূলের কিচ্ছু যায় আসে না। এই দুনিয়ার ব্যাপার নয় যে আমার ভোটার কমে গেলে গতি চলে যাবে, এরকম সিস্টেম নয়। এই মহান রব্বুল আলামিন তিনি তিনার হাবিবের মাকাম বাড়িয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, দুনিয়ার কেউ যদি তিনার পক্ষে নাও থাকে, তথাপি আমার আল্লাহ দিলে তিনাকে জিজ্ঞাসা করবেন, হাবিব আপনার উম্মতরা আমাকে মানলো না কেন? অন্যান্য নবীদেরকে কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে, অন্যান্য নবীদের জিজ্ঞাসা করবে। যুবক ভাই আমার শোনো, বোন আমার শোনো, বোঝো, জীবনে চলার রাস্তা রাসূলকে রাখো। পীর মানবেন, মুর্শিদ মানবেন, ইমাম মানবেন, মুফতি মানবেন, শায়েখ মানবেন, আমির মানবেন, যদি সে মুহাম্মদ রাসূলের কথা আপনাকে শোনায়, মুহাম্মদ রাসূলের পক্ষে যদি হয়, মানবেন, না হয় না। কথা কিছু বুঝছেন তো নাকি? আমরা যদি কাউকে ভালোবাসি, রাসূলের জন্য ভালোবাসি, কারো জন্য রাসূলকে ভালোবাসি এমনটা নয়। কথা বুঝে আসছে? অতএব সেই জায়গাগুলো মাথায় রাখবেন। আল্লাহ নবী নূর নবী, দয়ার নবী পরের দিন আবার দিনের কথা বলতে গেলেন। মানুষকে কেউ মানছে না। একটা যুবক বা একটা মানুষের সঙ্গে দেখা হলো, আল্লাহ নবী বলতে লেগেছেন, আপনি কি আমার কথা মেনে নেবেন? তিনি বলছেন, কি কথা আপনি বলছেন? আল্লাহ নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো প্রশ্ন না করে আল্লাহ নবীর দিকে হাত বাড়ালেন, কলেমা পড়লে দিনে মুহাম্মাদিতে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে তিনি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শুধু আবু বকর বললে আদমের খেলাফ হবে। আল্লাহ নবী এমন করে হযরতে আবু বকরকে নিয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষকে ডাক দিতে লাগলেন। আল্লাহ নবী আবু বকরকে বলে, হযরতে আবু বকর, এবারে আপনি একটু দিনের প্রচার করুন। আপনি তো আমাকে মেরেছেন, আপনি একটু বলুন। এলাকার মানুষ হযরতে আবু বকর জিজ্ঞাসা করলো, এলাকার মানুষেরা তোমরা আমাকে পূর্ণ জড়িয়ে দেখো। এলাকার মানুষরা বলল, অবশ্যই তুমি ভদ্র সভ্য মানুষ, কখনো আমাদের কারো সঙ্গে ঝগড়া এবং মিথ্যা বলোনি। ওই সময় বলেছিলেন, ও আমার এলাকার মানুষেরা, মালিক হলেন একজন আল্লাহ। তিনি এনাকে পাঠিয়েছিলেন আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। তাওরাতে জিনান মুহাম্মদ, সুবুরে জিনান মুহাম্মদ, ইনজিলে জিনান মুহাম্মদ, শাইফাতে জিনান মুহাম্মদ। ইনি হলেন সেই মুহাম্মদ রাসূলুল্লাহ। এনাকে আপনারা নবী বলে মেনে নেন। এই কথা যখনই বলেছিল, তৎকালীন সময় মক্কার জালিমরা, চরিত্রহীন অভদ্ররা, তারা এমন করে পাথর নিয়ে আবু বকরকে মারতে লেগেছিল। এই যুবক শোনো, আজ আমরা দুনিয়া 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 করে পাগল হয়ে আছি। যদি জানতাম দুনিয়া দুনিয়া করে আপনারা, কেউ টাটা হয়ে গেছে, কেউ রিলায়েন্স হয়ে গেছে, কেউ গোয়েঙ্কা হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, আলো নাই জানতাম কমসে কম দুনিয়াটা আপনারা পেয়ে গেছে। তাও তো পারলে, কিন্তু এত দুনিয়া 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 করে তাও কিসমত খুলছে না কেন? আমাদের দিল থেকে নবীর প্রেম আর আদবটা চলে গেছে। এই জন্য আজ আমরা ধ্বংস হয়ে যেতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক এমন করে তোমার ছেড়ে আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকরের শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়তে লাগলো। ওই রক্ত কাবা জমিনে পড়তে লেগেছে। আজকের ইতিহাস শুনে রেখে দাও, কেননা ইতিহাস ভুলে গেছে সে জাতি খুব শীঘ্রই ধ্বংস হয়ে গেছে। আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে, কাবা চত্বরেতে, এই জমিনের উপরে আল্লাহ
নবীর জন্য, দিন ইসলামের জন্য সর্বপ্রথম যিনি রক্ত ঝরেছে তিনি হলেন আবু বকর সিদ্দিক। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন না? হাই 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 হাই, আমরা তো এখন দিনকে বাঁচাবার জন্য রক্ত ঝরাই না, দিনকে মিটাবার জন্য রক্ত ঝরায়। আর জমিনের উপরে আসমানের নিচে সর্বপ্রথম যিনার রক্ত ঝরেছিল দিনকে বাঁচাবার জন্য, তিনি আল্লাহ নবীর প্রথম সাহাবী, খলিফায়ে আউয়াল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ফুরফুরার আবু বকর সিদ্দিক হুজুরের 30 পোস্টের ঊর্ধ্ব পুরুষ। ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিক ওনার 30 পোস্টের ঊর্ধ্ব পুরুষ। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, তিনার রক্ত ঝরেছে। আজ আমরা দিনের জন্য রক্ত ঝরাই না, দিনকে মিটাবার জন্য ঝরাই। আমাদের দুনিয়া জমিনে আজ আমরা নবীর মাদ্রাসাকে বাঁচাবার জন্য রক্ত ঝরাই না, অথচ নবীর মাদ্রাসাকে মিটাবার জন্য রক্ত ঝরাই। আমরাই করি। কি গো করেন না? বুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন না। গরম হচ্ছে আপনাদের? গরম হচ্ছে? ঠিক করে বলছেন না কেন? গরম হচ্ছে হ্যাঁ কি না? হয়নি? হচ্ছে। তাপ একটা রয়েছে, একটু একটু হচ্ছে, সহ্য করতে হবে নাকি? আমারও সমস্যা হয়ে গেল না, আমার তো এক জায়গায় 2টো থেকে টাইম ছিল, এখানে 1 ঘন্টা পিছিয়ে যাওয়ার জন্য একটু সমস্যায় পড়ে গেলাম। যাক, তারপরেও ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আরো কিছু কথা বলতে ইচ্ছুক আছি আমি। আপনাদের অসুবিধা হচ্ছে? তাহলে একটু মহব্বতে একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। বলুন না সুবহানাল্লাহ। যারা হজ করতে গেছেদেরকে জিজ্ঞাসা করুন, আজও মদিনা মক্কা শরীফে যেসব গলি দিয়ে আমার রসুল ঘুরেছেন ওখানে এখনো রসুলের পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি কেউ ওই আবু জেহেল উতবা সাইবা মার্কার লোক হজ করতে যায়, সে যদি না পায় আমায় দোষ দেবেন না, জানো আমি পেয়েছি তাই বললাম। কথা বুঝছেন না? বোঝেন না কেন? আমার জানি, আমরা পড়েছি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মুবারককে ঘিরে ফেলেছিল, জানেন তো নাকি? নবী তাদের সামনে দিয়ে গেছে, দেখতে পায়নি, নবীকে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পায়নি। তা আজও যদি না কে আপনার না আসে, আপনি অস্বীকার করবেন না। আমরা পেয়েছি, আমরা জানি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশবু নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হায়াতুন নবী, মানেন তো?
আল্লাহ নবী হায়াতুন নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে এখনো সশরীরে আমাদের জন্য আল্লাহ দরবারে কাঁদছেন এবং তিনারা নামাজও পড়েন, রেজেকও পান। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন এটা কি করে হয়, আল্লাহর ক্ষমতা। কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাক এই বডিটাকে মায়ের পেটে তৈরি করেছে। খুব ভালো করে শুনুন, এই বডিটাকে মায়ের পেটে তৈরি করেছে। এই বডিতে গোস্ত আছে, হাড় আছে, রগ রিসা দিয়েছে, লাস্টে চামড়া দিয়ে লেপে দিয়েছে, সুন্দর করে প্যাকিং করে দিয়েছে। ভাষায় একটু এদিক ওদিক হতে পারে, ধরে নেবেন। দিবার পরে 120 দিন পরে এই বডিটা মায়ের পেটে লড়ে ওঠে বাচ্চাটা। কতদিন পর? আর কেন? ওই তখনই রুটা দেওয়া হয়, রুটা দেওয়া হয়। তো রু দিলেই বডি তখন এবার লড়া শুরু হলো, জান আত্মা। তা আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রু মুবারক অবশ্যই আল্লাহ পাকের হুকুম, যেটা শরীয়তের নিয়ম, সেই অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রু মুবারক বড় আদবের সাথে, বড় আদবের সাথে কিছু কিছু আল্লাহর মাহবুব বান্দারাও বলেছে যে মৃত্যু শখ করেছিল, আল্লাহ সবাই আপনার হাবিবকে ছোবে, আমার কি কপালে হবে না? তা আমি একবার আপনার হাবিবকে ছোবো, তাই ওই মৃত্যু হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রু মুবারককে যখন কবজ করা হয়, আল্লাহ বলেছেন, ওয়াদা করেছেন কোরআনের মধ্যে, আমার এক জায়গা থেকে আরেকটা জায়গা হলো আলা, আরো উত্তম, আরো ভালো, আরো সুন্দর, আরো শ্রেষ্ঠ। তাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারককে যখন আল্লাহর আরশে আজিমের উপরে নিয়ে যাওয়া হয়, তখন তিনি বলতে লাগলেন, আল্লাহ আমাকে রাখবেন কোথায়? আমার আল্লাহ পাক কুদরতি জবানে বলেছিলেন, আমার হাবিবের রূহ তুমি আমার আরশে থাকো। তখন আল্লাহ রাসূলের রূহ বলেছিলেন, আল্লাহ আপনার ওয়াদা তো হক, ওয়াদাল্লাহি হকুন, আপনি তো সত্য আদা করেন। বেশক সত্য আদা করি, তাহলে না আপনি বলেছেন আপনার এক জায়গা থেকে আরেক জায়গা উত্তম। আমি তো ছিলাম আপনার হাবিবের জিসম মুবারকের মধ্যে, আপনি যখন নিয়ে এসেছেন আপনার হাবিবের থেকে উত্তম জায়গায় আমায় রাখতে হবে। তখন আল্লাহ পাক কুদরতি হাসা হেসে বলেন, এ আমার হাবিবের রূহ শোনো, আমার হাবিবের, আমার সৃষ্টির মধ্যে আমার হাবিবের মতো শ্রেষ্ঠ আর কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ সেই রূহ মুবারককে আবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসম মুবারককে ফিরিয়ে দিয়েছেন। শুধু আমার নয়, সমস্ত নবী আলাইহিমুস সালাম এবং শহীদানদের রূহকে ফিরিয়ে দেওয়া হয়। তারা কবর মুবারকে জিন্দা খান এবং নামাজও পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। ইতিহাস মানেন তো? এ যে ইতিহাস মানে না সে তো ধ্বংস হয়ে যাবে। আমরা ভারতীয়, আমাদের ইতিহাস আছে না নাই? 200 বছর ধরে এই দেশকে শাসন করেছিল কারা? ইংরেজরা। ইংরেজরা আমাদের গায়ে গুড় দিয়ে চাটতো তো নাকি? আদর করতো তো? কি করতো? ভারতীয়দের কি করতো? খুব ভালোবাসতো না? কি গো? তো এই ইতিহাসটা যদি ভুলে যান তাহলে আবার ইংরেজ নিয়ে আসবেন তো তাহলে। আর যারা ইতিহাস জানবে, জোরে সর্বনাশ, এত বড় বদমাইশ, এত বড় শয়তানিরা, এরা যে দেশে ছিল ওই দেশের মানুষের রক্ত সিলিঞ্চিতে বার করে আমার ভারতীয়দের রক্ত ইংল্যান্ডের জমিনে, ব্রিটেনের জমিনে পাঠাতো। নীলকর চাষিদের উপরে কি অত্যাচার করেছে, হিন্দু মুসলমানের সবসময় বিভাজন করেছে। আজ একদল লোক হিন্দু মুসলমান বিভাজন করছে, দেখেন না? বুঝলেন, আমি জলসা করতে এসেছি তাই ওই বিষয়ে বেশি কিছু বলছি না, কিন্তু টাচ দিলাম কেন দেশকে ভালোবাসা এটাও আমার ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অন্য ধর্মের লোক নয়, আমি ইসলাম ধর্মের লোক। আমার ধর্মের দেশকে ভালোবাসাটাও একটা পাঠ। স্কুলে গেলে দেখেন না, অঙ্ক আছে, ভূগোল আছে, বিজ্ঞান আছে, জীবন বিজ্ঞান আছে, অনেক কিছু সাবজেক্ট থাকে না? তাই ইসলামে অনেক সাবজেক্ট আছে। নামাজ একটা সাবজেক্ট, রোজা একটা সাবজেক্ট, হজ একটা সাবজেক্ট, মা-বাবার সেবা সাবজেক্ট। তেমন রাজনীতি করাও একটা সাবজেক্ট, দেশকে ভালোবাসাটাও একটা সাবজেক্ট, মানুষের সেবা করা একটা সাবজেক্ট, প্রজাদের সেবা করা, এই সব বিষয় ইসলামে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা কিন্তু আমি এসেছি ইসলাম ধর্মের ধর্মীয় সবাই, এখানে আমরা মনে করি এসব বিষয়ের থেকে আমার নবীর জীবন আদর্শ এবং নবীর প্রেমের কথা আলোচনা করাটা আমাদের জন্য আরো গুরুত্ব, ঠিক না বেটি? কেন আমরা 150 বছরের আগে পৃথিবীর বুকে কখনো আমরা হারিনি।
150 বছর আগে পৃথিবীর বুকে কখনো আমাদের এই দশা হয়নি গোলামির জিন্দেগি। আজকে যে জিন্দেগিটা আমাদের এসে গেছে, ভিখারি জিন্দেগি, গোলামির জিন্দেগি, 150 বছর আগে কখনো আমাদের লাইফে এমন ঘটেনি। তাই তাম পৃথিবীর উলামারা রিসার্চ করে দেখছে 150 বছর আগে হয়নি, আজকে হয়েছে কেন? 150 বছর আগে পৃথিবীর মুসলমানদের মধ্যে 100-র মধ্যে 97% মুসলমানের অন্তরে নবীর প্রেম ও আদব এমন ছিল, ওই পাওয়ারের কাছে পৃথিবীর কোন সন্ত্রাসরা টিক্কা খেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ এই 150 বছর হলো যারা ইসলামের প্রকাশ্য দুশমন, তারা বড় প্ল্যান করে একদল মুনাফিকদের দ্বারা আমাদের ভেতর থেকে নবীর আদব আর নবীর প্রেমটাকে বার করে নিচ্ছে। তাই নবীর আদব আর প্রেমের হেরাস হওয়ার জন্য তাই আজ আমরা আর লড়াইয়ে পাচ্ছি না। আমরা 500 টাকায় বিক্রি হই, 1000 টাকায় বিক্রি হই, এক গ্লাস মদেতে মাইকে মার্ডার করে দিই আমরা। কেন? আমাদের মধ্যে সেই ইমানের পাওয়ার, ইমানের তাপ, ইমানটা নাই। আর ইমানটা কি? রাসূলের আদব আর নবীর প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে তো নাকি আপনাদের? আমার কথায় কি অখুশি হচ্ছেন নাকি আপনারা? বা হলেও কিছু করার নেই, কেন আপনাদেরকে খুশি করতে গিয়ে জাহান্নামে যেতে রাজি নয়, রসুলকে খুশি করে আমি জান্নাতে যেতে রাজি আছি। তো রসুলের কথা শুনে, শরিয়াতের পক্ষের কথা শুনে যারা খুশি, আলহামদুলিল্লাহ। তা আমি কি কথা বলতে গিয়ে এদিকে চলে গেলাম, কি কথা একটা বলছিলাম। আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে এখনো হায়াতুন নবী এবং আমাদের জন্য তিনি কাঁদছেন। এই কথা বলতে গিয়ে একটা ইতিহাসের কথা শোনাতে যাচ্ছিলাম। ইতিহাস মানবেন না? ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবী, ইউনুস নবী, যত নবীর কোরআনে ঘটনা আছে ওগুলো ইতিহাস তো নাকি? কথা বলবেন তো? কোরআনে যত নবীদের ঘটনা আছে ওটা কি ইতিহাস না? ইতিহাস নাই। ইতিহাস মানে কি? যেটা সত্য জিনিস ঘটে চলে গেছে সেটাকে পরের সমাজকে এনে দেওয়া, ঠিক না বেটি? যেমন আমার দেশ 200 বছর ব্রিটিশরা জুলুম করেছে, পরে আবার এই সময় সেটা লিপিবদ্ধ হয়ে আমাদের কাছে এনে দেওয়া হয়েছে। আল্লাহ পাক আমার নবীকে কোরআনে 3 ভাগের মধ্যে 2 ভাগের বেশি ইতিহাস শুনিয়েছে। শুনছেন তো নাকি? ইউসুফ নবীর ইতিহাস, সুলাইমান নবীর ইতিহাস জানেন না কোরআনে রয়েছে? তো ইতিহাসটা কি? যখন এজিদ জালিম সন্ত্রাস, এজিদকে কোন ভাষা বললে জানটা শান্তি হবে সে ভাষা কখনো খুঁজে পাইনি। যাই বলি মনে হয় এজিদের থেকেও বড় বদমাইশ। কথা বুঝছেন না? বোঝেন না কেন? হতভাগা সামান্য দুনিয়ার জন্য জাহান্নামকে কিনলো। আহারে, যাদেরকে দেখলে জীবনের সব থেকে বড় দুঃখী মানুষও যাদেরকে দেখলে জানটায় শান্তি হয়ে যেত, এরকম একটা নূরের বাচ্চা তার উপরে জুলুম করেছে এজিদ ও তার বাহিনীরা। তা এজিদ একদিন ঘোষণা করেছিল মদিনাকে তোমাদের জন্য 3 দিন হালাল করে দিলাম। কাদের? এজিদের সৈন্যদের বারে। তো এজিদের সৈন্যরা মদিনার উপরে হামলা করেছিল। হামলা করে মদিনা শরীফের নবাবী শরীফ, ওই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মসজিদ নবাবী, ওই মসজিদ শরীফে নবাবী শরীফে খচ্চর, গাধা, উট, দুম্বা বেঁধে দিয়েছিল, পিশাব পায়খানা নোংরা করিয়েছিল। তো ওই সময় একজন এমন করে সাহাবী ওই মসজিদে নবাবীর মধ্যে ছিল, উনি বেরোবার আগে মসজিদটাকে ওরা দখল করে নেয়। উনি জান বাঁচাবার জন্য আম্মাজান আয়েশা হুজুরের ঘর, যেটা যের ভেতরে আমার রাসূলের পাকের রওজা মুবারক, আর যেখানে কাউকে ঢুকতে দেয় না, জানেন তো নাকি? আলহামদুলিল্লাহ, আমার মুর্শিদ কেবলা মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে 1 রাত থাকার পারমিশন খোদ রাসূল দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসে আমরা পড়েছি, আপনাদেরকে শোনালাম। তো সেই জায়গাতে তখন বাদশাহ নুরুদ্দিন হুজুর দেশ চালাতেন। তখন নুরুদ্দিন হুজুর দেশ চালাতেন। তেনারা সব ভালো মানুষ ছিলেন। এখন সব অনেক রকম মত হয়ে গেছে, আল্লাহ হিদায়াত করুক। তো এই সময় তো উনি রাসূলের পাকের রওজা মুবারকের ভেতরে গিয়ে আশ্রয় নিলেন, একেবারে রওজা মুবারকের ভেতরে। যখনই আশ্রয় নিয়েছে, উনি 3 দিন পরে যখন বাহির হলেন, বাইরে দুনিয়ার মানুষকে সর্বপ্রথম এই মেসেজটা দিয়েছিলেন যে আমি অবাক হয়ে গেলাম,
5 ওয়াক্ত এবং তাহাজ্জুদের সময়ও রওজা মুবারক থেকে আজান, ইকামত ও নামাজের আওয়াজ ভেসে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু খুশিয়ে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে আমার নবী হায়াতুন নবী, তিনি আজও আমাদের জন্য কাঁদছেন। বাপ না হয় আমাদেরকে আল্লাহ কবে টাইট করে ফেলতো, কবে টাইট করে দিত। আমরা যা করছি অন্য নবীর উম্মতরা এত খারাপ কাজ করে না। কথা বুঝছেন না, বোঝেন নেই? ওই জন্যই তো আল্লাহ লাস্টে পাঠিয়েছে। আমার হাবিবের ইজ্জত সম্মান সব মাটিতে মিশিয়ে দেবে হাবিবের উম্মতের একদল লোক। কি করতে বাদ দিয়েছি আমরা? মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে বসে আছে এমন মুসলমান ছেলে আছে, বাপকে পিটিয়ে ঘর থেকে বার করে দিয়েছে এমন মুসলমান ছেলে আছে। 24 ঘন্টা তার সঙ্গে মিশলে বুঝাই যাবে না যে মুসলমান। 5 ওয়াক্ত নামাজও পড়ে না। আরে বাবা, কখনো নাই কাজা হয়ে গেছে, ঠিক আছে, 1 ওয়াক্ত তো পড়, 2 ওয়াক্ত তো পড়, আর বাকিটা কাজা পড়েলে কাজ কামে নাই ব্যস্ত ছিল। 5 ওয়াক্তই নামাজ নেই। আমরা মুসলমান কি করতে বাকি রেখেছে? আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক। এই বাংলার মুসলিম সমাজ যুবককে বলে যাচ্ছি, আমার কথা অপছন্দ হতে পারে, হোক, ইখতিলাফ, আলোচনা সমালোচনা থাকতেই পারে। আমি সবার কাছে প্রিয় হবে এই আশাটা করাটাই হচ্ছে মুনাফিকি। সবার কাছে কেউ প্রিয় হতে পারে? তিনি সৃষ্টিকর্তা, তিনি সবার কাছে প্রিয় নয়। আল্লাহ কি সবার কাছে প্রিয় নাকি? রাসূল কি সবার কাছে প্রিয়? আমি সবার কাছে প্রিয় হবার আশাতে কিন্তু কথা বলছি না। আমি কথা বলছি নাই সত্য কথাটাকে আপনাদেরকে জানাবার জন্য বলছি। তাই আপনাদেরকে বলে যায়, মনে রাখবেন, এই বাংলার জমিনে আজও প্রচুর মসজিদ আছে যে মসজিদে তালা মারা রয়েছে, এবং সেসব মসজিদে শোর, গরু, ছাগল ঘুরে বেড়াচ্ছে। এর জন্য কোন গভর্নমেন্ট বা কাউকে দোষ দিবার আমার উদ্দেশ্য নয়। এর জন্য দোষী আমরা নিজের ভাইয়ের বাড়ির ভেতরে 1 বিঘা জমি যদি ঢুকে যায়, কি করে দিয়াল ভেঙে ভাইকে মার্ডার করে পুরোটা লোভে এই ধান্দায় থাকি। কিন্তু আল্লাহর ঘর গুনোর এই বেউজ্জতির হাত থেকে বাঁচাবার ধান্দায় আমরা নাই। এই বাংলাতে বহুত মাদ্রাসা বন্ধ হয়ে পড়ে আছে। এই বাংলাতে বহুত মাদ্রাসাকে শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে। এর জন্য কোন গভর্নমেন্ট, সরকার, নেতা মন্ত্রীদের দোষ দিবার আগে আমি দোষ দেবো আমার কমকে। আমরা দোষী। দুশ্মনের হাতে AK-47 দিয়ে তুমি ঘরে চুপ করে শুয়ে থাকবে, মনে করছো আমি নিরাপদ নাকি? তাদের হাতে সব পাওয়ার তুলে দিয়ে বসে এখন বলছে আমার মাদ্রাসায় কি হলো, আমার মসজিদে কি হলো, আমার কবরস্থানের জায়গা কি হলো। আরে আমি তো তাকে পাওয়ারে তুলে দিয়েছি, সে তো নষ্ট করবেই, বা স্বাভাবিক। বাচ্চাদের হাতে যদি তুমি এখন কাঁচের শিশি দিয়ে দাও, সে তো ভাঙবেই। কথা বুঝে আসছে না? নাই, তোমার একটু হুঁশ করে থাকা দরকার ছিল, কিন্তু তুমি হুঁশ করোনি, আজকে দিশেহারা হয়ে যাচ্ছে। যাক, আজকে দিনে আমার বলার উদ্দেশ্য যেটাই, আল্লাহ নবী আমাদেরকে এত ভালোবাসে, সারা জীবনটা নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদবে। কাল কিয়ামতের ময়দানে যেদিন তোমার বাপ মা স্ত্রী ছেলে বলে কেউ কারো হবে না, আল্লাহ বলবে জিবরিল আমার জাহান্নামকে নিয়ে আসে বাবা সে বাদ। শোনো যুবক, রক্তের গরম বেশি দিন থাকবে না, 2 দিন পরে থুতু ফেলবে। এখন ফেললে অনেক দূরে চলে যায়, 2 দিন পরে যখন ফেলবে গায়ে গড়িয়ে গড়িয়ে পড়বে, সব ঠান্ডা হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। গরম কেটে যাবে, তাই পরিবর্তন হয়ে যাও। আল্লাহ তোমাকে আমাকে কি জন্য পাঠিয়েছে এটা মাথায় রাখো। আল্লাহ দাসত্ব করার জন্য। আল্লাহ দাসত্বটা কি? নবী যা করতে বলেছে করো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। নবী যেমন নামাজ পড়তে বলেছে পড়ো, নবী যেমন রোজা রাখতে বলেছে রাখো, নবী যেমন মালদাতে হজ করতে বলেছে করো, নবী যেমন মালদাতে যাকাত দিতে বলেছে দাও, নবী যেমন মা বাপকে ভালোবাসতে বলেছে ভালোবাসো, নবী যেমন নারীদেরকে পর্দায় থাকতে বলেছে
রাখো। নবী যেমন সুদ খেতে নিষেধ করেছে ছেড়ে দাও, নবী যেমন ঘুষ খেতে নিষেধ করেছে ঘুষ খেও না, নবী যেমন হারাম খেতে নিষেধ করেছে হারাম খেও না, নবী যেমন জুলুম করতে মানা করেছে জুলুম করো না, নবী যেমন মানুষকে ভালোবেসেছে মানুষকে ভালোবাসো। এ যুবকেরা, শুধু মুসলমান নয়, অমুসলিমকে আল্লাহ নবী ভালোবেসেছে, যেভাবে ভালোবেসেছে সেভাবে ভালোবাসো। উলামাদের উদ্দেশ্য করে বলে যায়, হ্যাঁ উলামাদের মধ্যে কিতাবে ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফ থাকাটাও তো রহমত। ইখতিলাফ না থাকলে কেন তোমরা কিতাব রিসার্চ করবে? ইখতিলাফ না থাকলে কেন মুতালা করবে? ইখতিলাফ থাকলেই তো কিতাব ঘাটবে, কিতাব ঘাটলেই তো ইলম বাড়বে, ইলম বাড়লেই তো তোমার উপরে আল্লাহর রহমত হবে। তাই উলামাদের মধ্যে ইখতিলাফ থাকা ভালো, কিন্তু ইখতিলাফটা কিতাবের মধ্যে যেন থাকে, ইখতিলাফটা যেন মা বাপ তুলে গাল দিয়াতে না থাকে, ইখতিলাফটা যেন হাত গুটানো লড়াইয়ের মধ্যে না থাকে, ইখতিলাফ যেন নিরীহ সমাজগুলোকে নিয়ে নিজের দল করে নিয়ে তাদের পকেট কেটে খাবো এটা যেন না থাকে। ইখতিলাফটা যেন কিতাবের মধ্যে থাকে। ইখতিলাফ যদি কিতাবের মধ্যে থাকে, সমাধানও তাহলে কিতাব নিয়ে হয়ে যাবে। কেননা আজ আমাদেরকে সমাধান হতে হবে। যদি সমাধান না করো, মনে রেখে দিও, তাহলে তোমার আমার জন্য বিপদ চলে আসছে। এ যুবক, শুনে রেখে দাও, অলিখিত ভাবে আমার বাংলা তো এনআরসি চালু হয়ে গেছে। ওই এনআরসির কবলে শুধু ফুরফুরারা ফাঁসবে তা নয়, ওই এনআরসির কবলে শুধু বেরেলি ফাঁসবে তা নয়, ওই এনআরসির কবলে শুধু দেওবন্দি ফাঁসবে তা নয়, ওই এনআরসির কবলে প্রত্যেকটা গরিব ফাঁসবে, প্রত্যেকটা গরিব ফাঁসবে। আর মুসলমান মানে গরিব, এতে কোনো সন্দেহ নাই। অমুসলিম গরিবরাও বিপদে পড়বে, মুসলমানরাও বিপদে পড়বে। তাই আমি আল্লাহর রাস্তায় দোহাই দিয়ে বলে যাই, আপনার পীর আপনার কাছে থাকো, আমার মুর্শিদ আমার কাছে থাকো, আপনার শায়েখ আপনার কাছে থাকো, আপনার আমির আপনার কাছে থাকো। কিতাবের ইখতিলাফ যদি থাকে, উলামারা বসে ঠিক করে নেন, নিজেদের মধ্যে মতনৈক্য করবেন না। আসুন আমরা এইভাবে না থেকে আজ আমরা এইভাবে হয়ে যায়, যাতে করে আমি আপনার পাশে দাঁড়াই, আপনি আমার পাশে দাঁড়ান। এই দাঁড়াতে না পারলে আগামী দিন মায়ানমারে যেটা ঘটেছে ওটা তোমার আমার সঙ্গে ঘটবে। তবে মুর্শিদাবাদের মানুষ আরো বেশি করে সজাগ হও, কেন বর্ডার বেশি দূর নয়। শুনছেন তো নাকি? আলোচনায় অসুবিধা হচ্ছে? তোমাদের উপরে বেশি চাপ, বাপ বর্ডার লাগোয়া জেলাগুলোর উপরে বেশি চাপ, আর তোমরা অন্য জেলাদের থেকে একটু বেশি গরিব। কিছু মনে করুনি, যেটা সত্য সেটা বলছি না, গোপনে গোপনে বড় লোক। 100-র মধ্যে তো 80টা সব বাইরের রাজ্যে কাজ করে, লেবারের, মিস্ত্রি, জোন দেয়, ঠিকারি করে। তাই তো নাকি? ঘৃণা করছি না, হালাল খাওয়া, জুতো পালিশ করে খাওয়া, আর হারাম গরিবের রক্ত চুষে খাওয়ার থেকে জুতো পালিশ করে খাওয়া অনেক ভালো। তোমরা হালাল খাও জানি, কিন্তু কষ্টের জীবন তো নাকি। বাইরে বাইরে গেছো কাজ কাম করতে, কাজ কাম করে আসো, নতুন নতুন দল টল শিখে এসো, এসে গ্রামে ফেতনা করোনি, মিলেমিশে থাকো। এখন ছেলেরা সব বাইরে বাইরে নতুন নতুন দল শিখে এসে গ্রামে ফেতনা হয়ে যাচ্ছে। কাজ করতে গেছো, কাজ করে আসো। পূর্ব ভারতে এবং এই ভারতবর্ষে গরিবের নওয়াজের দ্বারা ইসলাম এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে ভারতবর্ষের এক এক জায়গায় এক একটা হযরত আছেন, তাদের দ্বারা এসেছেন। পূর্ব ভারতে মোজাদ্দেদ জামান দাদা হুজুরের ওসিলায় এসেছে। এগুলো সব মিলে মিশে থাকো। আমি যেটা বুঝাতে চাইছি, তোমরা যে বাইরে যে কাজ কাম করো, সব 5 স্টার 7 স্টার হোটেলে থাকো নাকি? হ্যাঁ, এসি দুটো করে, গোসল মার্বেল লাগানো, ফোয়ারা সিস্টেম। হ্যাঁ, আরে বাবা, কম বেশি যাই আমি বাইরে, আমি জানি। আর না গেলেও অভিজ্ঞতা, আইডিয়া তো মানুষ একটা কিছু জিনিস সব দেখতে লাগে না, ধরে লিয়া যায়। তাহলে কত কষ্ট করে তোমরা জীবন যাপন করো বলো তো? এত মেহনত করে এত কষ্ট করে জীবন যাপন করছো, কবরটা যদি খারাপ হয়ে যায় কি হবে? আর দুনিয়ায় আবার নিজেদের মধ্যে দলাদলি করে আর করে বিভাজন হয়ে যাচ্ছ। হয়ে যাওয়ার পরে আবার একদল ছেলে ধরা বেরিয়েছে, ধরে ধরে নিজে ক্যাম্পে ভরবে। আবার কথা বুঝছেন না? কম পয়সায় তোমাকে লেবারি পাঠাবে। স্বাধীনতায় লেবারি করছো 500 টাকা রোজ কি 700 টাকায় রোজ, তখন বলবে 100 টাকায় রোজ। কথা বুঝে আসছে? টেন্ডার দেওয়া হবে। এগুলোকে বোঝো আমার সোনার ভাইরা। আমি একজন
নবী বংশের সন্তান একজন। আমার নসদ নামা এবং আবার সিজরা নামা দুটোই আছে। আপনার বাড়ি আছে কি জানি না, আছে আমাদের বংশ তালিকা, এনে দেবেন। নবী বংশের একটা ছেলে হয়ে আল্লাহ রাজ ঘরে জন্ম দিয়েছে, গদিতে বসে মুসাফা করেই শুধু আমাদের চলে যেত, বুঝলেন? এত দূরে এসে এইসব কথা বলা দরকার কিচ্ছু নেই, কিন্তু না, আজও মদিনাওয়ালা আপনাদের জন্য কাঁদছে। সেই নবীর উম্মত আপনারা, উম্মতই আপনার মা বোনেরা, আমারই মা বোন, তারা বাঁচাবার জন্য বুঝাচ্ছি। আকিদা রাখো সাহাবাদের আকিদা। কাদের আকিদা? সাহাবাদের। সাহাবারা যেভাবে আল্লাহ ও রসুলকে মেনেছে ওই আকিদা রাখো। ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবেত, আবু হানিফা হুজুর, তিনি 5-6 জন সাহাবাত থেকে এলেম অর্জন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা হানাফি ইমামে আজমকে মানি, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, হানাফিকে ইমাম আজমকে মানি, মানে ইমামে আজমের কথা মানি, ইমামে আজমের কথা মানি না। ধরুন বোঝাবার জন্য বলছি, আপনাদের এখানে মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় আছে? নেই। যাক, অন্য জেলার কথা বলছি। অন্য জেলাতে বিশ্ববিদ্যালয় আছে, কলিকাতা বিশ্ববিদ্যালয় আছে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যিনি হেড টিচার, ইংলিশের যিনি লেকচারার কলিকাতা বিশ্ববিদ্যালয়, উনি ইংলিশ বোঝে না? বোঝে না? উনি তো ইংলিশের এই লেকচারার, ইংলিশ বোঝে না? কত বোঝে। আর আমার দেশের যে আইনের কিতাব আছে ওটা কিসে লিখা? ইংলিশে। এখন ওনার নামে ধরুন একটা মিথ্যা মামলা হয়ে গেছে, তো উনি ইংলিশ জানেন, তো উনি তো নিজেই আইনের কিতাবটা নিয়ে কোর্টে গিয়ে নিজের কেসটা নিজে লড়তে পারবে না? বলবেন তো পারবে? পারবে না। কেন পারবে না? অভিজ্ঞতা বলে একটা জিনিস আছে, প্র্যাকটিস বলে একটা জিনিস আছে, গবেষণা বলে একটা জিনিস আছে, ঠিক না বেঠিক? ইংলিশ জানার পরও, ইংলিশের এত বড় প্রফেসর হওয়ার পরও, আইনের কিতাব থাকার পরও তিনি কিন্তু নিজের কেসটাকে লড়াই করতে পারছে না। তার জন্য কি করতে হবে? উকিল ধরতে হবে। উকিল যিনাকে ধরা হয়েছে উনি কি আইনের কিতাবের বাইরে থেকেই লড়বেন না আইনের কিতাবের মধ্যে? তা ইমামে আজম নুমান বিন সাবেত বুঝাবার জন্য বলছি, উনি আমাদেরকে যেটা দিয়েছে আইনের কিতাব কোরআন সুন্নাহ থেকে দিয়েছে, বাইরের কিছু দেয়নি। কোরআন সুন্নাহ থেকে আমাদের কাছে সহজ করে দিয়েছে। কথা বুঝে আসছে? তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, সেই জায়গায় আমরা হাজার হাজার বছর ধরেই ভারতবর্ষের মানুষ ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবেত কোরআন হাদিস অনুযায়ী আমাদের ঘরে যে শিক্ষাটা দিয়ে গেছে, তিনাকে শিক্ষক হিসাবে মেনে নিয়ে আমরা কোরআন হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী জীবন করে আসছি। সেই জীবনের গড়ার উপরে থাকেন, রসুলকে ভালোবাসেন, নিজেদের মধ্যে মতনৈক্য তৈরি করে বিভাজন হয়ে যাননি আর। কেননা আজ মুসিবত কিন্তু আমাদের দিকে দ্রুত ভেসে আসছে, দ্রুত ভেসে আসছে। আমরা দেখছি চতুর্দিকে, আমরা চতুর্দিকে দেখছি কিভাবে মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, কিভাবে ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে, কিভাবে মিথ্যা মিথ্যা কেসে মানুষকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। 10 বছর পরে বলছে সন্দেহ ছিল, ওটা মিথ্যা। 10 বছর এই মুসলিমের লাইফটা বরবাদ হয়ে গেল। কেউ কারো পাশে দাঁড়াবে না, কেউ কারো পাশে দাঁড়াবে না। কিন্তু আলহামদুলিল্লাহ, অহংকার করছি না। তুমি জানো কি জানি না, ফুরফুরার পীর আবু বকরকে যখন কলিকাতার বড় মসজিদের পাশ দিয়ে, একটা ইতিহাস বলছি, অসুবিধা আছে? কলিকাতার বড় মসজিদের পাশ দিয়ে তখন ব্রিটিশ শাসন করছে, আমার অমুসলিম ভাইরা ঢোল তবলা গান বাজিয়ে যাচ্ছিল। এটাকে কেন্দ্র করে একটা মুসলিম আর অমুসলিমের মধ্যে একটা মতনৈক্য দেখা যায়, যে মতনৈক্যটা এত ভয়ানক আকার নেয়, বড়লাট পর্যন্ত দিল্লি থেকে এসেও সমাধান করতে পারছে না। গল্প বলছি না, সত্য ইতিহাস বলছি। সমাধান করতে পারেনি। তখন কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পর একজন বলছে, শুনুন, আমার বিশ্বাস একজন মানুষ আছে, তেনাকে শুধু মুসলমানরা নয় অমুসলিমরাও ভালোবাসে, তিনি হয়তো এই সমস্যার সমাধান করতে পারে। কে? তিনি ফুরফুরা শরীফের হযরত জবান আর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ।
বড়লাট সঙ্গে সঙ্গে পালকি পাঠিয়ে দিল, ঘোড়ার গাড়ির উপরে যে পালকি থাকে ওই পাঠিয়ে দিল, যান ফুরফুরার হযরতকে নিয়ে আসেন, আমার কথা বলুন যে বড়লাট এই সমস্যার জন্য একটু ডাকতে বিস্তারিত বলবেন। তো বড়লাটের খবরটা পাইগম নিয়ে সই তখন প্রশাসন চলে এলো, ফুরফুরার হযরত জাবানার মুজাদ্দিদ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, যাও যে বলে দেবে আমি সময় মতো ঠিক চলে আসবো, যাও। হুজুর কেবলা নিজে তার সঙ্গী সাথীদের নিয়ে হাজির হলেন। হওয়ার পরে জিজ্ঞাসা করছেন, বলুন কি হয়েছে? না এই যে একটা ফাইসাল্লাম মুসলিম আর অমুসলিমের মধ্যে এই মসজিদের পাশ দিয়ে গান বাজনা বেজিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অশান্তি হয়েছিল, অশান্তির সমস্যা সমাধান। দাদা হুজুর মুজাদ্দিদ জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা শোনেন, এই ভারতের ব্রিটিশ গভর্নমেন্ট শোনেন, মনে রাখবেন গাছটার নাম হলো হিন্দুস্তান বা ভারত, আর এর দুটো মজবুত শেকড়, একটা হলো মুসলিম আর একটা হলো অমুসলিম। যেটাই কেটে যাবে জানবেন গাছটা মরে যাবে। অতএব মাথা ঠান্ডা করে বিচার করুন। এই একটা কথা শুনে ব্রিটিশ গভর্নমেন্ট বড়লাট কি বলছে জানেন? যেই মহামনীষীটা যদি এক সপ্তাহ আগে আসতো এতক্ষণ আমাদের এই সমস্যাটাই সমাধান হয়ে যেত। ফুরফুরার হযরতকে আল্লাহ কি নিয়ামত করেছে জানেন? 200 বছর ইতিহাসে এরকম অলরাউন্ডার মানুষ আল্লাহর জমিনে এসেছে বলে পাওয়া যাচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ধর্ম সংস্কার, শিক্ষা সংস্কার, দেশ সংস্কার, সর্বদিক দিয়ে তেনার কাজ রয়েছে। তখন ব্রিটিশ গভর্নমেন্ট বুঝতে পেরে গেলেন, আইন তৈরি করতে লেগেছে। কি লিখছে? যে বড় মসজিদে যখন নামাজ চলবে, খুব ভালো করে শুনবেন, বড় মসজিদে যখন নামাজ চলবে ওই মুহূর্তে একটা যখন ধর্মীয় কালচার চলছে, অন্য জায়গা থেকে কেউ আসছে তার ধর্মীয় কালচার নিয়ে, এই নামাজ যখন চলবে এই সময়টাই বন্ধ রাখতে হবে। কথাটা ভালো না খারাপ? দাদা হুজুরের পছন্দ হয়নি। দাদা হুজুর উঠে দাঁড়িয়ে পড়েছে, এই সরকার বাহাদুর শোনেন, আল্লাহর ঘর বড় ছোট বলে কিছু নেই, আল্লাহর ঘর সব সমান। আইন যখন হচ্ছেন লিখে দেন, যে কোনো মসজিদের পাশ দিয়ে, যে কোনো মসজিদের পাশ দিয়ে নামাজ যখন হবে ওই সময়টা 10 মিনিট হোক 15 মিনিট হোক, ওই সময়টা বাজনা বাজাবে না। আমার ভাইয়েরা, তারা তাদের কৃষ্টি কালচার করবে, তারা তাদের মতো করবে, আমাদের কোনো আপত্তি ডিস্টার্ব নাই। কিন্তু আমরা যখন 15 মিনিট নামাজ পড়ব ওই সময়টায় যেন আমাদের ভাই এই আওয়াজ শব্দ না করে। অমুসলিম ভাইদের মধ্যে যারা ছিলেন তারাও বললেন, না ফুরফুরার হযরত যেটা বলছে ঠিকই, না হয় বিভিন্ন জায়গায় বারবার একটা অশান্তি তৈরি হবে, একেবারে আইন করে দিন। আর ঠিকই কথা, আমাদেরই তো ভাই, তারা 15 মিনিট যখন ইবাদত করবে ওই সময় আমরা বন্ধ রাখবো, বাকি সময় আমরা আমাদের কালচারে চলবো। তিনি তো সব সময় বলে দেয়নি যে এত মিটারের দূরে আর কোনো আসতে পারবে না, তাও বলেনি, কারণ দেশটা সবার। কিন্তু যখন আমার ধর্মীয় কাজ হবে তখন যদি আপনি বাজান, আমার কোরআন তেলাওয়াতে অসুবিধা হবে, ইমাম আল্লাহু আকবার বলবে, মুয়াজ্জিন মুসল্লি শুনতে পাবে না। এখন নাই মাইক্রোফোন হয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে, তখন তো এত কিছু ছিল না। এমন একটা সূক্ষ্ম বিচার করে দিল। আজও কিন্তু সেই বিচারের ধারা চলে আসছে। কেউ যদি জোর করে করে সেটা আলাদা কথা, সিস্টেমটা কিন্তু আজও আছে। মুজাদ্দিদুজ্জামান একদিকে যেমন ধর্মগুরু ছিলেন, অপরদিকে তিনি তেমন ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী। কলিকাতার টিকাটুলি মসজিদে গান্ধী বাবুর মতো মানুষ, ডাক্তার আশফাকুল্লাহ খান এবং কি বলে মৌলানা আবুল কালাম আজাদ, আশফাকুল্লাহ, এভাবে সব দাদা হুজুর আহমদ প্রফুল্ল চন্দ্র সেন দাদা হুজুরের কাছে এসে বসতেন। বসে ব্রিটিশদের বিরুদ্ধে কিভাবে ঐক্য হয়ে লড়াই করা যায় এ বিষয়ে সব পরামর্শ করতেন। শুনুন, দেশকে ভালোবাসা, দেশকে বাঁচানো, এটাও একটা ইসলামিক কাজ। আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করছে ইয়াসরিব, মক্কা হলো নবীর মাতৃভূমি। এখন অনেক বড় বড় দেশ হয়েছে, তখন ছোট ছোট দেশ ছিল। আমার ভারতটা কি এত বড় ছিল নাকি?
এই এত বড় ছিল, প্রথমে ছিল ছোট ছোট, তারপরে বিশাল ভারত হলো, তখন পাকিস্তানও ছিল, নেপালও ছিল, এই কি বলে বাংলাদেশ ছিল, এই নেপাল শ্রীলঙ্কা সব মিলিয়ে ভারত ছিল। আবার পরে ভাগ হয়ে ওরা বেরিয়ে চলে গেছে, কিন্তু তারও আগে ছিল ছোট ছোট। তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে আসলেন, মাতৃভূমি মক্কা তখন নবীর মাতৃভূমি দেশ ছিল। নবী যখন মক্কা শরীফ থেকে ইয়াসরিফে যাচ্ছে, শুনছেন সবাই? অসুবিধা হচ্ছে আপনাদের? একটু দেশ সম্বন্ধে জানেন, কেন আমার দেশ খুব শিগগিরই দেউলিয়ার দিকে যাচ্ছে, শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে। আর দেউলিয়া হয়ে গেলে খাবেন কি? আপনি ভাবছেন আমাদের কোনো সমস্যা নেই, ভাবছেন নাকি? আপনার বাড়ি থাকলে বেশি সমস্যা হবে, যে খেতে পাবে না সবাই মিলে আপনার উপরে হামলা করবে, চুরি টুরি তো করবে, জানটা হলে চলে যাবে। দেউলিয়া হতে যাচ্ছে, কথা বুঝে আসছে? হয়তো ভাববেন যে হুজুরের ছেলে এসেছেন, এসব দেশের কথা বলছেন কেন? ওই জন্য বলে দিচ্ছি, দেশকে ভালোবাসা এটা আমার ধর্মীয় কালচার, এটা আমার সবের কাজ, নেকির কাজ। কিভাবে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার মাতৃভূমি মক্কাকে ভালোবাসতেন। যখন তিনি ইয়াসরিফের দিকে চলে যাচ্ছেন মদিনা, তখন আমার রাসূল পাক বারবার মক্কার দিকে ঘুরে ঘুরে তাকায়, চোখ দিয়ে পানি পড়ে, আর জবানে বলে, মক্কা আমি মুহাম্মদ তোমাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী যেটা করেছে ওটা আমাদের জন্য সুন্নাত। আমার রাসূল যদি আমাদেরকে শিক্ষা দিয়েছে দেশকে ভালোবাসো, তাহলে আমাদের ঘরেও বলতে হবে, ভারত আমি তোমাকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। এই ভারতের পতাকা, এই ভারতের ইজ্জত, এই ভারতের অস্তিত্ব, এই ভারতের সার্বভৌমত্ব, এই ভারতের কারবার ব্যবসা বাণিজ্য, এই ভারতের যুব সমাজের চাকরি বাকরি, এই ভারতের মা বেটিদের ইজ্জত আবরু, এই ভারতকে বিদেশি শক্তির হাত থেকে বাঁচানো, সব কিছু উম্মতে মুহাম্মাদির জন্য। এটা ধর্মীয় কালচার আমাদেরকে করতেই হবে। শুনছেন না? শোনেন না? নামাজ যেমন আমাদের কাজ, রোজা যেমন আমাদের কাজ, হজ আমাদের কাজ, যাকাত আমাদের কাজ, দান খায়রাত আমাদের কাজ, মা বাপকে ভালোবাসা আমাদের কাজ, মসজিদ তৈরি করা আমাদের কাজ, মাদ্রাসা বানানো আমাদের কাজ, কোরআন পড়ানো আমাদের কাজ, কোরআনকে ভালোবাসা আমাদের কাজ, গরিবকে সাহায্য করা আমাদের কাজ, অমুসলিম বিপদে পড়ে গেলে তাকে সাহায্য করাও আমার ধর্মের কাজ, অমুসলিম যদি কেউ ক্ষুধার্ত থাকে তাকে খাওয়ানোটাও আমার ধর্মের কাজ, অমুসলিম কেউ যদি চিকিৎসার জন্য অর্থ চাই তাকেও চিকিৎসার জন্য অর্থ দেওয়া, এটা আমার ধর্মীয় কাজ, ধর্মীয় কাজ, ধর্মীয় কাজ। ঠিক তেমনি আমার দেশকে জালিমদের হাত থেকে মুক্ত করে দেশের শান মর্যাদাকে হেফাজত করা, এটাও আমার ধর্মীয় কাজ। কে করেন এ কাজ, ধর্মে কি আছে না আছে অত দেখার ভাবার সময় আছে নাকি? আমি কারো ধর্মের পক্ষও নয়, বিরুদ্ধও নয়, কারো আলোচনার পক্ষও নয়, বিরুদ্ধও নয়। আমি আমারটা নিয়েই খুশি, আর আমার যা আছে সেটাকে আমি বাস্তবে বায়ন করে মেনে চলবো। তাই আমি আব্বাস সিদ্দিকী যেমন জলসা করি, তেমন মানব সেবা করি, তেমন নলেজ সিটি করছে। আপনারা জানেন কি জানি না, ফুরফুরা শরীফে 100 বিঘে জায়গা কিনে পীর আবু বকর সিদ্দিক জ্ঞানের শহর তৈরি করছি এবং সুচিকিৎসার ব্যবস্থা তৈরি করছি, যাতে করে আমাদের বাংলার মানুষকে ভেলোরে না যেতে হয়, ওখানে যাবে, ওখানে চিকিৎসা করবে। চিকিৎসা শুধু মুসলমানের হয় নাকি? সবার হয়, সবাই যাবে। এডুকেশন কি শুধু মুসলমানের দরকার? সবার দরকার, সবাই পড়বে। হ্যাঁ, আমার ধর্মীয় শিক্ষার দরকার আছে, সেটা আলাদা আছে, কিন্তু জেনারেল শিক্ষিত সবাই হবে। কথা বুঝে আসছে? তেমনি আমি আব্বাস সিদ্দিকী আমার ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকীকে দোয়া করেছি, তাকে বলেছি তুমি আগাও, রাষ্ট্র দেশবাসীর সেবার জন্য তুমি রাজনীতি করো, আমার সমস্ত সাপোর্টও তোমার সাথে থাকবে। কিন্তু আমি এই দিকটা দেখছি, ও ওই দিকটা দেখছে, সবটাই কিন্তু আমাদেরকে করতে হবে। মসজিদে ঢুকে গিয়ে তসবিহ পড়বে, আল্লাহ 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 আল্লাহ, ভালো কাজ, সব পাবেন। একবার আল্লাহ বললে 40টা নেকি পাবেন। কিন্তু আপনার গ্রামের 50টা মেয়ে, 5টা মেয়ে, 1টা মেয়ে গরিব, পেটের জ্বালায় দেহ বিক্রি করছেন, আপনি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করছেন, ওইটাকে বাঁচাতে হবে না? ওর নাম ইসলাম। আপনারা জানেন, ডাটা বলবো কি সব কথা খারাপ লাগছে নাকি? আপনারা জানেন 100-র মধ্যে 70 মেয়ে যদি দেহ বিক্রি করে, 70টা মুসলমান মেয়ে। এটা লজ্জার বিষয় নয়? কেন? গরিব আমরা, আমাদের বোনেরা
স্বামী অসুস্থ, চিকিৎসা করে পয়সা নেই, এর কাছে হাত পাতে, ওর কাছে হাত পাতে, পয়সা তো দেয় না, খারাপ নজরে তাকায়। আর যারা ধনী লোক, জাকাত তো মসজিদে দিচ্ছে, মাদ্রাসায় দিচ্ছে। আরে মসজিদ মাদ্রাসায় জাকাত দেওয়া চলবে না, জাকাত ওই গরিবকে দাও। তবে এখানে একটা কথা বলে দিই, কোন মাদ্রাসায় যদি এতিম পড়ে, ওই এতিমের পড়াশোনার জন্য যদি জাকাত দেন চলবে না, আবার ইখতিলাফ শুরু হবে না। কেন জাকাত তখন অনেক মৌলভী সাহেবরাও খাচ্ছে, পিছনে লেগে যেতে পারে। কিন্তু হাকিকত এটা, জাকাত গরিবকে দিতে হবে, গরিব। আর জাকাতের সর্বপ্রথম হক হলো তোমার আত্মীয়র মধ্যে কেউ গরিব থাকলে। তুমি দুনিয়ার গরিবকে দিতে যাচ্ছ, তোমার আত্মীয় গরিবকে দিওনি, হবে না। তারপরে যে আত্মীয়র মধ্যে কেউ গরিব না থাকে, তোমার নিজের গ্রামের মধ্যে কারা গরিব আছে তাকে দাও। তখন যদি কেউ না থাকে, তখন তুমি বাইরে যে কোনো ইমানদার গরিব হলে তাকে দিতে পারো। হ্যাঁ, মাদ্রাসা যদি এতিমখানা হয়, ওই এতিম বাচ্চার থাকা, খাওয়া, পড়া, জামা কাপড় এর জন্য খরচ করতে পারো, বিল্ডিং করার জন্য দেওয়া যাবে না। কেন আল্লাহ নবী গরিব নয়, নবী জাকাত লাইনে, বিল্ডিংটা নবীর, বুঝতে হবে। তো বাপ ভাইরা, আমি 10 তলা মাদ্রাসা তৈরি করে কি লাভ? 10 তলা মাদ্রাসার মধ্যে যদি ছেলেগুলো উপযুক্ত পড়াশোনা না হয় কি লাভ? ওর থেকে আম বাগানে বসে, গাছতলায় বসে যদি আমার ছেলেরা স্কলার হয়, পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়, ওই বাচ্চার দাম অনেক বেশি, ঠিক না বেঠিক? তো পাকা বিল্ডিং এর শখ যায় বাপেরা, এখন ছেলেরা পাকা বিল্ডিং থাকলে একটু ছেলেদের ভর্তি করতে দেবে। কিন্তু আমার মনে হয় বাচ্চার কোয়ালিটি তৈরি করুন, বিল্ডিং এর কোয়ালিটির থেকে অনেক বেশি গেনার হবেন যদি বাচ্চার কোয়ালিটি ভালো হয়। ছাত্র তোলাবাদ স্টুডেন্টের কোয়ালিটি যদি ভালো হয়, ওই প্রতিষ্ঠানের নাম এমনি উজালা হয়ে যাবে। আমার কথা কি আপনাদের একমত হতে পারছেন? যদি একমত নাও হন অসুবিধে নেই, মতনৈক্য থাকতেই পারে, কিন্তু আপনারটাই যে ঠিক আর আমারটাই যে ভুল এটা আপনি ভাববেন না। আপনি আপনারটা ঠিকলে থাকুন, আমি আমারটা ঠিকলে থাকি, তাহলে কি হবে? হাত গুটোতে লাগবে না। আজকে আমরা তো হুট করে হাত গুটোচ্ছি, তওবা তওবা তওবা। হ্যাঁ, আজকে কি হচ্ছে সোশ্যাল মিডিয়া খুলে দেখুন, জলসার মাহফিলগুলো দৈনিক মারপিট হচ্ছে, দৈনিক মারপিট হচ্ছে। সমাজের কাছে মেসেজটা কি যাচ্ছে? সমাজে একদল লোক আছে ধর্মই মানে না, আছে না নাই? তারা বলবে এই মোল্লাদের খেয়ে খেয়ে আর দেখতে ভাল লাগে না, ইসলামটাকে ব্যান্ড করে দেবে। এটা তো পলিসি, সেই দিকে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে, তোমার মাথায় নেই, তোমাকে সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই তোমাকে যার ভাল লাগে বাবা তাকে থাকো। আমাকে যখন নিয়ে এসেছেন, আমাদের যে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, আমরা খায়রুল কুরুন, নবী সাহাবা তাবী আমরা মানি, আমরা মুর্শিদ মানি, ফারসিতে যেনাকে পীর বলা হয়, আমরা ইমাম মানি। কথা বুঝে আসছে? 3 ইমামকে সম্মান করি, 1 ইমামকে মেনে চলি। আমরা শুধু আমার পীরটাকে ভালোবাসি তা নয়, পৃথিবীতে যত হাক্কানি ওলি আছে সবাইকে আমরা ভালোবাসি। আমি তাই দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে ভালোবাসি, বেরেলিদের পীর সাহেব আলা হযরত আহমদ রেজা খানকে ভালোবাসি, কারামত আলী জোনপুরি সাহেবকে, জোনপুরিদের পীর সাহেবকে ভালোবাসি। কিন্তু আমি মানি আমার মুজাদ্দেদ জামানকে, ভালোবাসি সবাইকে। সবার যুগত ধুল আমি চোখে রাখি, কেন তারা আল্লাহর ওলি। তারা পৃথিবীর বুকে যে কাজ করেছে তার এক চুল পরিমাণ আমি করতে পারি না। তারা লক্ষ লক্ষ মাতালকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে, আর আমার সোহবতে মাতাল ওলি তো দূরের কথা, ওলিরা মাতাল হয়ে যাবার খারাপ হয়ে যাচ্ছে। কি গো, ভুল বলছি নাকি? অতএব তেনাদেরকে ভালোবাসি, কিন্তু মানি একজনকে। কিন্তু আমি যিনাকে মানি তিনিও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পূর্ব ভারতে শিখিয়েছে। আর এই যে হযরতগুলোর নাম বললাম, ইনারাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওই সব এলাকাতে শিখিয়েছে। যেমন কারামত আলী জোনপুরি সাহেব সিলেট, রংপুর, ওই সব এলাকাতে, বাংলাদেশ এখন ভাগ হয়ে গেছে, ওই সব এলাকায় উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিখিয়েছে। তারপরে আলা হযরত আহমদ রেজা খান রাহমাহুল্লাহ, তিনি ফাজিলে বিরলভী, উনি ওই উত্তর কি বলে বিহার ওই দিকে
দ্বীনের প্রচার, দ্বীন ইসলামের প্রচার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিখিয়েছে। হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রতি বছর নিজের বাড়িতে মিলাদুন নবী দিতেন এবং একবার না দুবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়তেন এবং বলতেন আমি বড় মজা পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনার মিলাদের মাহফিলে খোদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি হালে তাশরীফ এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ওই দেওবন্দ, বিহার, উত্তরপ্রদেশ ওই দিকে দ্বীনের প্রচার করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার প্রচার করেছে। আর পূর্ব ভারতে আমার যাকে মানি মুজাদ্দিদুজ জামান, আমিরুশ শরিয়াত, শাইখুল বাঙ্গাল, স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের প্রচার হয়েছে। এভাবে আমরা যুগ যুগ ধরে মেনে চলে আসছি। আর ইনারা সবাই ভালোবাসেন সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ, খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুরকে ভালোবাসেন, মিলেমিশে থাকেন। সংক্ষেপ করছি, একটু দয়ার নবীকে সালাম দেবো। আমি দাঁড়িয়ে দিই, আপনারা যদি কেউ বসে দিয়ে থাকেন বসতে পারেন, কেন দাঁড়ানোটা নিয়ে ঝগড়া করবেন না, কিন্তু সালাম দেবেন না কেউ যদি বলেন তাহলে কোরআন অস্বীকার করা হবে। কেন কোরআনে আছে সাল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। সালাম দিতেই হবে, কোরআনের হুকুম। কিন্তু আমি আপনাকে শিক্ষার জন্য বলবো, একটু দেখবেন দাঁড়ালে সমস্যা কোথায়। কেন মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম একটা বাব তৈরি হয়েছে, যেখানে দাঁড়িয়ে নবীকে সাহাবারা সালাম দিতেন। সাহাবারা এবং নবী পাক নবীর বেটি ফাতেমা জাহরাকে দেখে দাঁড়িয়ে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু সম্মান না, এটা স্নেহ। আবার খাতুনে জান্নাত খোদ রাসূলকে দেখে দাঁড়িয়ে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাঁড়ানোটা মুস্তাহাব, সওয়াবের কাজ, নেকির কাজ, ভালো কাজ। আল্লাহ পাক বলেছেন সাল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, এবং সালাম দাও তাসলিমা, আদব ভক্তি সম্মানের সাথে সালাম দাও। তাই উলামায়ে হক তাম পৃথিবীতে 40 বছর আগে দাঁড়িয়ে দিত না এমন লোক দুনিয়াতে পাওয়া যেত না। মুরব্বী বাপেরা বলেন না গো, 40 বছর আগে দাঁড়িয়ে দিত না পৃথিবীতে এমন লোক পাওয়া যেত? এই 40 কি 30 বছর হলো, এখন আমার অনেক ভাইয়েরা বলে দাঁড়ানো যাবে না। ইখতিলাফ করবেন না, ঝগড়া করার দরকার নেই। আপনি যদি দেওবন্দি হন, আপনার মুর্শিদ দাঁড়িয়েছে। আপনি যদি বেরেলি হন, আপনার মুর্শিদ দাঁড়িয়েছেন। আপনি যদি ফুরফুরাবি হন, আপনার মুর্শিদ দাঁড়িয়েছে। আপনি যদি জোনপুরি হন, আপনার মুর্শিদ দাঁড়িয়েছে। এশিয়া মহাদেশে এই দলগুলো ছাড়া অন্য কোনো দল ছিল না। কথা বুঝছেন না, বোঝেন না? এখন আরো কিছু গজাতে পারে, আমি অত নাম জানি না, কিন্তু ইনারাই সব। আসুন একটু সালাম দিই। ইয়া নবী طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ماذا لله أحدائي يا نبي سلام يا رسول سلام يا حبيب صلوات الله কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাশরে।
নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসুন, দোয়া চাওয়া হবে। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম। বাপ ভাইরা, বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফা, 10 বার সূরা ইখলাসে তেলাওয়াত করুন। আমার একটা ছোট্ট বোন আমাকে একটা ঘড়ি গিফট দিয়েছে ভাইজানকে। হ্যাঁ, ভালো নাম কি? ভালো নাম কি? পরে একটা যদি আকিকা দেওয়া হয়ে যায় তো আলাদা কথা, না একটা আকিকা দিয়ে ভালো নাম রাখবেন। আমাদের বাচ্চাদের নাম কখনো ঝর্ণা হতে পারে না। কথা বুঝে আসছে? ভালো নাম জিজ্ঞেস করে আসুন, ডাকে আদর করে সেটা আলাদা কথা। আমার এক ছোট্ট বোন, আল্লাহ তার নসিব বড় করুক, সময় যখন হবে সুখে সংসার দিক এবং নেক সন্তানে কোল ভরিয়ে দিক, পরকালে দয়ান নবীর শাফাত মিলিয়ে জান্নাত নসিব করবেন, আমিন। আর আজকে আমাদের এখানে যিনি সুমন শেখ এর পিতা আব্দুর রাজ্জাক, এই যেমন কি বলবো, কিছু বলার নেই। তাকে সুমন কখনো নাম হয় মুসলমানের? হ্যাঁ, সব নাট বলতো স্ক্রু হারকিন লণ্ঠন, এরা আবার অলিদের ভুল ধরবে দুদিন পরে। এসব হচ্ছে না, হয়নি? হ্যাঁ, ভালো ভালো নাম রাখবেন, কোরআনের নাম, হাদিস পাকের নাম, সাহাবাদের নাম, ওলিয়া উলিয়াদের নামে তাসির ও লাভ আছে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এ আমার রাবিয়াকে ডাকো। কথা বুঝে আসছে? কোটি কোটি লাখ লাখ লাবিয়া উঠে পড়বে। কোন রাবিয়া? কোন রাবিয়াকে আল্লাহ ডাকছে? কিন্তু বাকি সমস্ত রাবিয়া দাঁড়িয়ে যাবে, তাদেরকে আল্লাহ নিরাশ করবেন আল্লাহ, ওই রাবিয়ার সাথেই জান্নাত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বড় দয়ালু। তো যাক, এই মাহফিল হলো, আমি আসলাম, ইতিবিক্ষিপ্ত কিছু কথা বললাম, কেউ কষ্ট পেলেন একটু হ্যাঁ কি না বলুন। যদি হ্যাঁ হয়ে থাকে সেটাও বলুন যে আমি কষ্ট পেয়েছি। যদি পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, কেন হায়াত মওতের শেষ কোনো বিশ্বাস নেই, কষ্ট দিতে কাউকে আসেনি। এবারে সত্য বলে যদি কারো গায়ে লেগে যায়, আমি বলবো একটু ভেরিফাই করুন না, একটু ভেরিফাই করুন। হাজার 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 বছর ধরে আমরা কোন কাতারে চলছি, আর এখন হঠাৎ করে কেউ কিছু বললো অমনি সেটাকে ধরে নিলে হবে? একটু ভেরিফাই করতে হবে না? হ্যাঁ, জুজিয়াত কিছু ব্যাপার থাকতে পারে। এই যে দেখছি অনেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে কুররাতাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ চোখে লাগাচ্ছে, অনেকে দেখছি। আমি একবার লাগালাম, দেখলেন না? কিন্তু আপনারা এতক্ষণ লাগাচ্ছিলেন, আমি লাগাইনি। এটা হলো প্রেমের জিনিস, এটা মুস্তাহাব জিনিস, লাগালে ক্ষতি নেই। আর যদি কেউ না লাগায় ইসলাম ছেড়ে দিয়ে চলে গেছে তাও নয়। এগুলো বাড়াবাড়ি করবেন না। ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদাত ব্যাপারে গুরুত্ব দিন। বাকি যদি কেউ বাড়তি কোনো মুস্তাহাব জিনিস করে, সে করছে করুক, আপনি করেন না, চুপ করে থাকুন, বিরোধী করতে যাবেন না, আর আপনি তাকে জোরও করবেন না। যে চোখে হাত বুলানো, ও তার মানে নবীর প্রেমিক। ওরে বাপ রে বাপ, চোখে হাত বুলানোটাই নবীর প্রেম, আর বাকি কিছু নবীর প্রেম নেই। এইগুলো নিয়ে নিজেদের মধ্যে দলাদলি করবেন না। আপনি করছেন আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। কিতাবের মধ্যে আছে, অনেকে বিশ্বাস করে এটা লাগিয়েছে, চোখে নাবিনা ছিল, আল্লাহ চোখে রোশনি ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো জিনিস, করুন না। কথা বুঝছেন না? তো এইরকম কিছু ছোট ছোট ব্যাপার আছে,
কেউ আজান মসজিদের বাইরে দেয়, কেউ ভেতরে দেয়, কেউ মেরে উঠে দেয়, এরকম ব্যাপার আছে। আজান দেয়, সবাই তো দেয়। এইসব নিয়ে নিজেদের মধ্যে দলাদলি করবেন না। ক্ষুদ্র জ্ঞানে একটা বৃহৎ স্বার্থে আমি চাইছি এরকম হতে হবে আমাদেরকে, এই জন্য বললাম। এবার আপনারা যদি কেউ এরকম না হতে চান, এরকমই থাকতে চান, থাকুন, অসুবিধে নেই। কিন্তু বিপদ যখন আসবে দেখবেন সব অন্ধ, কেউ চতুর্দিকে আর নাই, একা হয়ে গেছেন। কথা কিছু বুঝতে পেরেছেন? হ্যাঁ, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদায় কোনো আপোষ নাই। ওলিয়া উলিয়াদের ঘরে তুমি গালি দেবে, আল্লাহর ওলিদের ঘরে ছোট বড় কথা বলবে, এখানে কিন্তু মাপ নাই। কেন? ওলিয়া উলিয়াদের সামনে ছোট বড় কথা বললে কুফরি করা হয়, ঈমান চলে যাবে। কথা বুঝে আসছে না? এগুলো মাথায় রাখতে হবে। তুমি কবর জিয়ারত করুনি, তোমার ব্যাপার, কিন্তু কবর জিয়ারতকে কেউ যদি বলে মানব পূজা, তাহলে বাপ কিন্তু অনেক বড় কথা হয়ে যাবে। কেন? আমার নবী খোদ নিজে বিদায় হজে তিনার আম্মাজানের কবর সারা রাত কেঁদে কেঁদে জিয়ারত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই জায়গায় আপনি যদি মানব পূজা বলেন, আমার নবীকে কি বলছেন আপনি? এগুলো বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে। এগুলো নিজেদের মধ্যে বাড়াবাড়ি করবেন না। আপনার ভালো লাগে না, আপনি যাবেন না। আমাদের ভালো লাগে ওলি আল্লাহদের কাছে যেতে, আমরা ফয়েজ পাই, বুঝতে পারি গেলে। অন্য সময় চোখ দিয়ে পানি বেরোই না, ওলির দরবারে গিয়ে কিছুক্ষণ বসে থেকে দুরূদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ যখন পড়ি, অটোমেটিক চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোচ্ছে। বলবেন না সুবহানাল্লাহ? একটু খুশিয়ে বলবেন না সুবহানাল্লাহ? একটা রুহানি ফয়েজ পাই। আর হাদিস পাকের মধ্যে আছে আল্লাহর ওলিরা দুনিয়ায় যে পাওয়ারে থাকে, চলে যাওয়ার পর 70 গুণ আল্লাহরও পাওয়ার বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি দেয়, আমার হিংসা করার কি আছে? হ্যাঁ, আমার হিংসা করার কি আছে? ইমাম শাফি, ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, কি জানেন তিনি? বিশ্বের উলামারা বলেছেন ইমাম শাফির এলেম এত ছিল, একটা বাঁশের খুঁটিকে দিয়ে সোনা বলতো, উনি সোনায় প্রমাণ করিয়ে দিতেন। এত বড় আলেম ছিলেন। এবং তিনি কোন পিরিয়ডের মানুষ? যখন ইসলামের জনসমুদ্র চলছে চারিদিকে, সেই যুগের মানুষ। এখন তো সব মানুষ দ্রুত জাহান্নামের দিকে যাচ্ছে। এখন কি আর ভালোর দিকে, দুনিয়া শুরুর দিকে শেষের দিকে? বলুন বলুন, শেষের দিকে ভালো মানুষ বেশি বাড়বে, তাই তো নাকি? হ্যাঁ, ইসলাম শেষের দিকে ভালো মানুষ বেশি বাড়বে। ইসলাম শেষের দিকে তখন, দুনিয়া শেষের দিকে তখনই যখন মানুষ খারাপ বাড়বে বেশি। যখন তিনার মতো মানুষ ইমামে আজমের রওজা মুবারকে গিয়ে, কবর মুবারক, রওজা মুবারকে গিয়ে তিনি জিয়ারত করছেন হুজুরের রুহানি ফয়েজ নিবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হযরতে মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, যিনি আল্লাহর ওলি ছিলেন, তিনার সঙ্গে দেখা করতে যাচ্ছে। কোরআন বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে যাবে, কিন্তু আল্লাহর ওলিকে যার কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে, রসুল পাওয়া যাবে। যে দুনিয়াদারি 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 তোমাকে বুঝাবে না, আল্লাহ বুঝাবে, রসুল বুঝাবে, দিন বুঝাবে। এক কথায় যার কাছে দুটো এলেম আছে, আল ইলমু ইলমানে, একটা জাহিরি, অপরটা বাতিনি। দুটোই দরকার। জাহিরিটা হলো চামড়া, বাতিনিটা হলো ভেতরের গোশত, হাড় হাড্ডি। জাহিরিটা হলো খোসা, আর ভেতরেরটা হলো শ্বাস, বাতিনিটা। দুটোই দরকার আছে। কথা বুঝছেন না, বোঝেন না? যাই হোক, ইতি বিক্ষিপ্ত হবে এই জায়গায় আমি বিদায় নিচ্ছি, কেন আমার ওখানে আবার দুটোই টাইম আছে। দেখতে দেখতে আল্লাহ যতটুকু বলালেন বললাম। আমার টাইম ছিল 10টা থেকে 12টা, সেখানে 11টায় উঠে 1টা পার হয়ে গেছে। আমি তাও দুটো কথা বললাম। আমি শুধু এতটুকু জানতে চাইছি, আবার একবার, কেউ কষ্ট পেলেন না তো? আমি একটা নলেজ সিটি করছি, আপনারা দোয়া করবেন। আমি ওই নলেজ সিটিতে খুব শিগগিরই একটা হসপিটাল উদ্বোধন করব। আবার আপনাদেরকে ডাকবো, আপনারা যদি পারেন। মুরব্বীরা তার দূর থেকে যেতে পারবেন না, যুবকরা যদি পারেন তার আগের দিন রাত্রিরে চলে যাবেন, থাকবেন মাঠে, খাওয়া দাওয়া হবে, সকালে প্রোগ্রাম শুনে দুপুর বা বিকেলের পরে চলে আসবেন। আর যদি ওই সময় যেতে নাও পারেন, ফুরফুরা শরীফে 3 দিন ইসালে সওয়াব হয়। 21, 22, 23 ফাল্গুন, বাংলা মাসের ফাল্গুন মাসের 21, 22, 23। যারা গেছে, যদি কেউ যেয়ে থাকে জানে, এক দিন 30, 40, 50 লক্ষ করে লোক হয় এক দিন।
কথা বুঝে আসছে? 3 দিন হয়, প্রায় 1.5 কোটির কাছাকাছি মানুষ জমায়েত হয়। কোনো মহিলা যাওয়ার নিষেধ ওই 3 দিন, কোনো মহিলা যেতে পারবে না। কেন? ওই 3 দিন এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে যদি মহিলা যায়, তাহলে আমার মা বোনেরা বেউজ্জতি হবে। আমরা মায়েদেরকে হীরের থেকেও দামি সম্পদ মনে করি, কেন আল্লাহ নারীদের অনেক সম্মান দিয়েছে। সে সম্মানের কথা বলে শেষ করতে পারা যাবে না। আজকাল কথা বাড়াচ্ছি না। এই মাহফিলটা হলো, আপনারা খুশি হলেন না বেজার হলেন? হ্যাঁ, তাহলে একটুখানি সব হবে, সবের নিয়েতে দোয়া হবে, সবের নিয়েতে একটু পকেটে হাত দেন। যার যা খুশি একটু জলসা কমিটিকে শরিক হন, যার যা খুশি। শরিক হতে অসুবিধা আছে কি গো? দান করলে গোনা হয় না নেকি হয়? একটু দেন, যার যা খুশি, কোনো চাপাচাপি নেই। পকেটে হাত দেন, ছেলেরা যাচ্ছে, আপনারা দিয়ে দেবেন। যার যা খুশি, কোনো চাপাচাপি নেই। তবে যে যেমন দেবেন তার 10 গুণ আল্লাহ মিলাবে। দেন দেন বাপ, আপনারা একটু একটু করে দেন। যার নেই আলাদা কথা, পকেটে থাকতে সামনেতে যাবে, খালি হাতে ফিরিয়ে দেবেন। কেন? কখন কবুল হয়ে যায়, কোনটা কবুল হয়ে যায় কে জানে, বলেন না? সব জায়গায় একটু শরীক হয়ে থাকতে অসুবিধা কি আছে? দেন। আর বাকিরা তেলাওয়াত করেন, এক্ষুনি দোয়া চাওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া না নিয়ে যাবেন না। এই আপনাদের মুর্শিদাবাদে দেখছি একটা বড় জিনিস, যেই কালেকশনের কথা বলি অমনি লোক মানুষ উঠি শুরু করে, দোয়া না নিয়ে চলে যায়। হাই রে কপাল, কখন যে কপাল খুলে যাবে, দোয়া কখন যে আল্লাহ মিলিয়ে দেবে আল্লাহ ভালো জানে। তখন আপনি কিন্তু বঞ্চিত হয়ে গেলেন। হয়তো আপনাকে আমি জোর করে রুখে রাখতে পারবো না, কিন্তু এই হেকামতিটাও কিন্তু ভালো নয়। মনে রাখবেন, আপনার সামনে বসে আছি মানুষ একটা, কিন্তু আপনার নবীর বংশের সন্তান একটা। আমাদের মহব্বত, ভালোবাসা, সম্মান, ইজ্জত এটা আপনাদের কাজে লাগবে। শরীফুন নসব যে ঘরে ভালোবাসতে হয়। তাই দোয়া চাইবো। কই কমিটি কোথায় গেল? চলে যাবেন না কেউ। আর আমাদের তো আসা যাওয়া খুবই কম, অনেকটা দূর বলে, তারপরও আসছি। আসা যাওয়া থাকবে না বাদ যাবে? যুবকরা কি বলছো? যুবকরা কি বলছো? থাকবে না বাদ যাবে? হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। তবে কিন্তু তোমাকে আরও যেতে হবে। যদি ওই 3 দিন বললাম, 21, 22, 23 ফাল্গুন সব দাওয়াত দিলাম, যাবেন। আর আমি 2টো নম্বর দিয়ে যাচ্ছি, 2টো নম্বরে ফোন করবেন। যদি ফোনে না পান, অনেক সময় ব্যস্ত থাকে, হোয়াটসঅ্যাপে কল করবেন, এই ভয়েস কল দেখে নিয়ে আপনাকে ফোন করবে। কথা বুঝলেন? আর যখন যাবেন ফোন করে যাবেন, আমার ওখানে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, কোনো অসুবিধে নেই। 100 কেন, 1000 কেন, 10,000, 20,000, 1 লাখ লোক গেলেও খাওয়াবো, অসুবিধে নেই। আল্লাহ অনেক দিয়েছে। কথা বুঝে আসছে? বাদশার ঘরে জন্ম দিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। আপনাদেরই সব আপনাদেরই। আমরা যখন আপনাদের, তো আপনাদের সম্পদও আপনাদেরই। যাবেন, নম্বর 2 লিখে নেন, 9830825982। এই একটা নাম্বার। আর একটা নাম্বার বলছি, 9046396050। 2টো নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে। ওই কমিটি